আধুনিক বৌমা। রাজ তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা একটি অফিসে কেরানির চাকরি করতেন। তিনি চাকরি থাকাকালীন মারা যান। কিন্তু রাজের মা লেখাপড়া জানতেন না, তাই তার বাবার চাকরিটা সে পায়নি। পেনশনের টাকা দিয়েই তাদের সংসার কোনো রকমে চলে যেত। দেখতে দেখতে রাজ বড় হলো। সে বিএ পাশ করার পর তার একটি চাকরি হয়। মা ছেলের সংসার ভালোই চলছিল, কিন্তু মা বাবার দায়িত্ব সন্তান বড় হলে তার বিয়ে দেওয়া। রাজের মায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। সে মেয়ে খুঁজতে লাগলেন। অবশেষে তারা একটি ভালো শিক্ষিত মেয়ের খোঁজ পেল। মেয়েটিকে তাদের খুব পছন্দ হয়েছে, তাই তারা ওখানেই বিয়ের কথা পাকা করলেন। বিয়ে ঠিক হলো ঠিকই, কিন্তু তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বলাবলি করতে লাগলো, এত শিক্ষিত বউ আনতেছ, দেখবে এর সাথে বেশি দিন চলতে পারবে না। এই কথা শোনার পর রাজের মায়ের মনে সবসময় ভয় কাজ করত। সে শুধুমাত্র সারাক্ষণ এই কথাই ভাবত, সত্যিই তো আমি লেখাপড়া জানি না, এই বউ কি আমায় মানিয়ে নিয়ে চলতে পারবে। কিন্তু বিধির বিধান, ওই মেয়ের সাথে রাজের বিয়ে হয়ে গেল। রাজের মা ছিল সেকেলে মানুষ, একটু বুদ্ধিশুদ্ধিও কম ছিল। কিন্তু রাজ তার স্ত্রীকে বলল, দেখো আমার মা হচ্ছে একটু সেকেলে, তাই আমার মাকে আধুনিক করে তোলার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তখন তার স্ত্রী বলল, দেখো আমি যদি তোমার মাকে বলি এটা করা যাবে না ওটা করা যাবে না, তোমার মা হয়তো বিরক্ত হবেন। এই কাজের দায়িত্ব তুমি কেন যে আমাকে দিচ্ছ আমি বুঝতে পারছি না। তখন রাজ বলল, আমার মাকে আমার মা না ভেবে তুমি তোমার নিজের মা ভেবে চেষ্টা করে দেখোই না, পারো কি না। বউটি বলল, আমি যদি না পারি পরে তো বলবে নিজের মা হলে ঠিকই পারতি। রাজ তখন বলল, না, যদি না পারো তাহলে আমি তোমাকে কোনো রকম কথা শোনাবো না। বউটি ধীরে ধীরে তার শাশুড়িকে আধুনিক করার কাজে লেগে গেল। শাশুড়ির কথাবার্তা, পোশাক পরিচ্ছদ ধীরে ধীরে উন্নত হতে লাগলো। এক সময় সে পুরো আধুনিক হয়ে উঠল। এরপর তাদের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তাকে হিংসে করতে লাগলো, কারণ তারা ভেবেছিল শহরের শিক্ষিত বৌমা কি করে এমন শাশুড়িকে নিয়ে ঘর করবে। কিন্তু তাদের সকলের মুখে ঝামা ঘষে দিয়ে তারা পরে একে উন্নত জীবন যাপন করতে লাগলো। পরিবারের শিক্ষা যদি ভালো হয়, শাশুড়াও যদি বউয়ের সব কাজে খুঁত না ধরে, তাহলে প্রতিটা সংসারে শান্তি বিরাজ করে। বউটি তখন বলল, দেখুন মা, মানুষের কথায় কান না দিয়ে নিজের সংসারে ভালো মন্দ নিজেদের মধ্যে আলোচনা করতে হয়। কোনো মেয়েই প্রথমে ঝগড়া লাগায় না, বা যারা ঝগড়া করার জন্য শ্বশুরবাড়িতে আসে না, তারা ভালো মতো সংসার করার জন্যই আসে। আজ আপনি যদি আমার কথা না শুনে পাড়ার লোকের কাছে আমার সমালোচনা করতেন, তাহলে আমি কেন, ভগবান আসলেও আপনাকে এই জায়গায় আনতে পারতো না। সংসারে ভুল বোঝাবুঝি থাকবেই, সেটা জিয়ে না রেখে চলতে পারলে সবাই সুখী হতে পারবে।